নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আমার ঘরের মেয়ে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নতুন দিনে নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, ভ্লগটা সকাল থেকে শুরু করলাম। গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জীবনযাপন আর গ্রামের কিছু কাজ নিয়েই হাজির হলাম। এই দেখুন, সকাল সকাল প্রথমেই এদিকে বড়ি দেওয়া হচ্ছে। মানে আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ যে জিনিসগুলো খাওয়া হয় দেখবেন বেশিরভাগই ঘরের তৈরি খাঁটি জিনিস। সেই রকম ঠিক এই বড়িটাও, এটা হচ্ছে বিউলির ডাল। তো এটাকে ভালো করে আগের দিন ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। ভিজিয়ে রাখার পর সকালবেলা বেটে দেওয়া হয়েছে। হওয়ার পর এই যে বড়ির আকারে দিয়ে দেওয়া হলো। এবার রোদে দিয়ে দেওয়া হয়েছে। শুকিয়ে গেলে এই বড়িগুলো এমনি এমনিই উঠে যাবে। তো এগুলো শুক্তো বা কোনো কিছুতে তরকারিতে দিলে বেশ খেতে ভালোও লাগে। তারপরে আমি পড়াতে বসে পড়েছিলাম। পড়ানো হয়ে যাবার পর সকালে জলখাবার খেয়ে সোজা চলে আসলাম রান্নাবান্না বাদ দিয়ে এইদিকে মাটি মাখতে। কেন বলুন তো, সামনেই দীপাবলি, কালী পুজো। সেই জন্য ভাবছি নিজে হাতে কয়েক কটা প্রদীপ তৈরি করব। সেই জন্য আগের দিন বাবা বিকেলবেলা এঁটেল মাটি এনে রেখেছিল। আমি আনতে বলেছিলাম, এনে জল দিয়ে দিয়েছিল। আজ নরম হয়ে গেছে। আমি পোড়ানো ছেড়ে দিয়ে জলখাবার খেয়ে চলে আসলাম সোজা প্রদীপ করতে। মা ওইদিকে রান্নাবান্নার দায়িত্ব সব নিয়েই নিয়েছে। আমি এদিকে ভালো করে আগে কাদাটা মেখে নিলাম। ভালো করে না মেখে নিলে ভিতরে ডেলা ডেলা রয়ে যাবে। সেই জন্য ভালো করে মেখে নেওয়ার পর একটা একটা করে প্রদীপ গড়তে শুরু করলাম। সব কটা প্রদীপ সমান হয়নি, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা মোটা, কোনোটা সরু। মোটামুটি ভালোই হয়েছে। আমি আর মা গড়েছি দুজনে মিলে। অনেক কটাই প্রদীপ হয়েছে, এক কুলো। তো সব প্রদীপগুলো রোদে দিয়ে দিলাম। এত এখন রোদ্দুর, তো রোদ্দুরে ভালোই শুকিয়ে যাবে একদিনে। রোদে দেওয়ার পর এদিকে চলে আসলাম চিকেন ম্যারিনেট করতে। আজ রবিবার ছিল, তো বাড়িতে চিকেন হবে। চিকেন হলেই তো আমার মহা আনন্দ। মানে চিকেন হলে আমি এক মুঠো চালের ভাত বেশি খাই। এটা বলতে কোনো লজ্জা নেই। যেদিন চিকেন হয় সেই দিন আমি দুবার ভাত খাই। এটা আমার বাপের বাড়িকার অভ্যেস। মানে চিকেন হওয়া মানেই আমার হচ্ছে খাওয়া দাওয়ার একটু পরিমাণ বেড়ে যায়। তো বাবা চিকেনটা এনে দেওয়ার পর ভালো করে লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। সর্ষের তেল বা হলুদ আজকে আর দিলাম না। নিত্যদিন একই স্টাইলে করতে আমার একদমই পছন্দ নয়। কোনো দিন কী করি, আগে মশলা বেটে রাখি, মাখিয়ে রেখে দিই, সেটা করি। আবার কোনো দিন কী করি, শুধু এরকম পেঁয়াজ দিয়ে মশলা করে তারপরে করি। আবার কোনো দিন মশলা না দিয়ে লেবু নুন মাখিয়ে রাখি, সেটা তারপরে করি। এরকম করে মাঝে মধ্যেই করি ঘুরিয়ে ফিরিয়ে। তাতে খেতেও ভালো লাগে, একই রকম রান্নাটা হলো না। তো এদিকে লেবু নুনটা মাখিয়ে দিলাম। আর লেবুটা দিলে মাংসটা ভেঙে যায় না। চিকেন তো নরম মাংস, তাহলে আর গলে গলে যাবে না, বেশ সোটা সোটা থাকবে। তো ফার্স্টে আলুগুলো একটু ভেজে নিয়েছি তেলেতে। আলু আমার একটু ভাজাই ভালো লাগে। কাঁচাটা ঝোলের মধ্যে মানে কষার মধ্যে দিয়ে রান্না করার থেকে তেলে হালকা করে ভেজে নিলাম। বেশ উপরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে, লালচে লালচে। আমার ওটাই বেশি ভালো লাগে, ওইভাবেই করি। তা বলে এই নয় কাঁচা আলু দিয়ে করি না, সেটাও করি। বললাম না, সবসময় একইভাবে করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তো ফার্স্টে আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিলাম। তার উপরে পেঁয়াজ দিয়ে ভালো করে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ভালো করে মশলাটা কষছিলাম। মশলাটা কষার সময় এত সুন্দর মশলাটা কষা হচ্ছিল না, কড়ার তলায় একটুকুনো লেগে যাচ্ছিল না। আর মশলার কষানোটা দারুণ হয়েছিল। মশলা যত সুন্দর কষাবেন আপনি, সেই রকম খাবারের টেস্টও আর গুণও ভালো হবে। এইদিকে মশলা কষানো প্রায় আমার হয়েই গেছে। এই যে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো তেল ছেড়ে দেওয়ার পর এইদিকে আমি মাংসটা ঢেলে দিলাম। মাংসটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে যাবার পর তারপরে আলুগুলো দেব। মাংসটায় যেহেতু আগে থেকে নুন লেবু দিয়ে দিয়েছিলাম, সেই জন্য মাংসটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে।
এইদিকে ভালো করে মাংসটা আগে একটু কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ছাড়া ছাড়া ওই 2 মিনিট 3 মিনিট এরকম ছাড়া ছাড়া ঢাকনা খুলবো আর ভালো করে নাড়বো। চিকেনে কোনো এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন নেই। চিকেন থেকে যেই জলটা ছাড়ে সেটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সেটা খেতে টেস্টিও হয়। যদি আপনি একটুখানি জল দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু অতটাও খেতে ভালো হয় না। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা প্রায় কষানো হয়েই গেছে। চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর বেশ কিছুটা তুলে নিলাম, কেননা চিকেন কষানো হলেই আমি চিকেন কষা দিয়ে ভাত খাই। এটা আমার খুব ফেভারিট। ঝোলের থেকেও আমার চিকেন কষা দিয়ে ভাত খেতে ভালো লাগে, মানে ওই কষানো আলু, কষানো মাংস আর বান্নাটা দিয়ে। তো ঝোলের জন্য জলটা দিয়ে এদিকে আমি মাংস নিয়ে চলে আসলাম। আর জলটাও বেশি দিইনি, কেননা একটু মাখা মাখা করব, খুব ঝোল করব না। তো নিয়ে চলে আসলাম কষা মাংস, ভাত আর স্যালাড। মাংস হলে আমার স্যালাড খুবই পছন্দের। কষা মাংস, ভাত, লেবু, শসা, পেঁয়াজ, এর সাথে আর কি চাই বলুন। চলুন আমি জমিয়ে খাওয়া দাওয়াটা করি রবিবারের দুপুর। আপনারা কে কী খাচ্ছেন রবিবারের দুপুরে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।